আবু বকর যুবক, আলী যুবক, উসমান যুবক, সাহাবায়ে আজমানের ভিতরে কত যুবক, তারা কি পরিমাণ তাদের জীবনের সময়কে আল্লাহ এবং রাসূলের জন্য ত্যাগ করেছে। হযরতে ওমর ফারুক, যে ওমরের ভয়ে হাদিসের ভিতরে আসছে, যে ওমর রাস্তা দিয়ে হাঁটে গেলে ওই রাস্তা দিয়ে কমসে কম 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান হাঁটার সাহস করতো না। এ হলো ওমর, ওই ওমর, যে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে, যে ওমর আমার আপনার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন যখন ইসলামের দাওয়াত প্রকাশ্যভাবে শুরু করতে পারে না, ওই মুহূর্তে ওমর তখনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এ পাশে কথা বলতেছে, এই বামে কথা বলতেছে কে? একটু কষ্ট করে আওয়াজগুলো বন্ধ করেন। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। হযরতে ওমর, যে ওমরের ব্যাপারে সরকার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নবীর পরে যদি দুনিয়ার বুকে কেউ নবী হইতো তাহলে সে হইতো ওমর। বলেন না সুবহানাল্লাহ। এই ওমর যখন ইসলাম গ্রহণ করে নাই, কাফেরদের মজলিসে যখন ঘোষণা হয়ে গেল, আবু জাহেল, উতবা, সাইবা, বড় বড় কাফের মাথা লিডার গুলো, আবু জাহেল ঘোষণা দিয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি এই ব্যক্তির কেউ মাথাকে দ্বিখণ্ড করে, গর্দান থেকে মাথাকে আলাদা করে যদি কেউ আমার কাছে এনে দিতে পারো, তাহলে আমি তাকে এই মক্কার ভূমিতে দাঁড়ায়া ঘোষণা দিলাম, আমি তাকে এই বর্তমান সময়ের 100 উট পুরস্কার দেব। বলেন না নাউজুবিল্লাহ। 100 উট পুরস্কার দেব। সরকারে মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন মাথা কেটে আমার কাছে আমরা কেউ সাহস পাইতেছে না, কেউ মাথা উঠায় না, কেউ হাত তোলে না। কিন্তু ওই মজলিসের ভিতর ওমর দাঁড়ায় বলে, লিডার, আমি ওমর কথা দিলাম, ওই মুহাম্মদের কল্লা থেকে মাথা আলাদা করে আমি আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহ তাআলার পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া মালিকের কাছে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, আপনি 2টা ওমর থেকে যে কোনো একটা ওমরকে দিনের জন্য কবুল করেন। একটা হলো খাত্তাবের পোলা ওমর, আরেকটা হলো হিসাবের পোলা ওমর। আল্লাহ তাআলার রাসূল দোয়া করেন, আল্লাহ, এই 2টা ভাগ জাতীয় সাহসী যুবক থেকে যে কোনো একটা যুবককে কবুল করেন। যদি কবুল না করেন তাহলে আমি রাসূলের ইসলামের দাওয়াত দেওয়া কষ্ট হয়ে যাইতেছি, কষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার রাসূলের দোয়া আল্লাহকে কবুল করবেন না। জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার রাসূলের দোয়া, আল্লাহ তাআলার রাসূল সরকারে দু আলম, দু জাহানের বাদশা, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। ওদিকে ওমর ওই যে লিডারের কথা শুনা আল্লাহ তাআলার গর্দান, আল্লাহ তাআলার পয়গম্বরের গর্দান নেওয়ার জন্য
তরবারি নিয়ে ছুটতেছেন। ও ভাই, এই কথাটা বলার উদ্দেশ্য হলো রাসূলের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি, কোরআনের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি, দ্বীনের প্রতি ভালোবাসা থাকলে লাভ কি, আর না থাকলে ক্ষতি কি, এইটাই বোঝানোর বিষয়। আমরা ধৈর্য সহকারে শুনবো তো ইনশাআল্লাহ। বিরক্ত হইতেছেন? কিছুক্ষণ চলবে তো ইনশাআল্লাহ। সরকারে তো আলামিন দুয়ার পর হযরত উমর তরবারি নিয়ে ছুটছে। এ যুবক, বর্তমান সময়ের কত যুবক আছে না বুঝা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামকে গালি দেয়, উলামায়ে কেরামকে কষ্ট দেয়। আল্লাহ তাআলার রাসূল বলেন, বর্তমান সময়ে এই যুগে যারা উলামায়ে কেরামকে গালি দিবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহর পয়গম্বর বলে এরা হলো ওই জামানার, আমি নবীর জামানার কাফের মুশরিকের আদত ওর ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? ওমর আল্লাহর পয়গম্বরের গর্দান দ্বিখণ্ডিত করার জন্য ছুটছে। পথিমধ্যে ইতিহাসের পাতায় লেখা হয়েছে, পথিমধ্যে একজন সাহাবী, আল্লাহ তাআলার পয়গম্বরের একজন সাহাবীর সাথে ওমরের সাথে সাক্ষাৎ হওয়ার পরে ওমরের খুব রাগান্বিত মেজাজ দেখে এবার ওই সাহাবী বলেন, আব্দুল্লাহ বিন নাইম বলতেছেন, এ ভাই ওমর, এত রাগান্বিত হয়ে তরবারি নিয়ে কোথায় ছুটছো বলো? ওমর বলেন, আমি পয়গম্বরের মুহাম্মাদের কল্লাকে দ্বিখণ্ডিত করে আমি তার মাথাটা আনার জন্য যেতেছি। এবার ওই সাহাবা বলে, আল্লাহ তাআলার পয়গম্বর তোমার কি ক্ষতি করেছে? কয় না না, আমার কোনো ক্ষতি করে নাই। তোমার কি কোনো দুশমন নেই? কয় না না, আমার কোনো দুশমন নয়। কয় তাহলে তুমি কেন তার মাথা আনার জন্য যাও? ওমর বলে, শুনেছি মুহাম্মদ নাকি দ্বীনের দাওয়াত দেয়, যে দাওয়াত মানুষ পেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, যে দাওয়াত পাওয়ার পরে মানুষ আমাদের ধর্মের মানুষ তার ধর্ম গ্রহণ করে, তার ধর্মে চলে যায়। এই জন্য আমি মুহাম্মাদের গর্দান আনার জন্য যাচ্ছি। বলেন না নাউজুবিল্লাহ। এটার নাম কি? জোরে বলেন, জোরে বলেন, এটার নাম কি? কোরআনের শক্তি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই কোরআনের শক্তি কেমন? হযরত ওমর যখন এই কথা ওই সাহাবীর সামনে দাঁড়ায় বলতেছেন, তখন ওই সাহাবী বলে, তুমি রাসূলের গর্দান আনবা, ঠিক আছে মানলাম, তবে শোনো, তুমি আগে রাসূলের গর্দান আনার আগে তোমার ঘরকে আগে সামলাও। তোমার নিজের আপন বোন যেই নবীর গর্দান আনার জন্য যাইতেছ, ওই নবীর ওই ধর্ম গ্রহণ করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোমার ঘরে কোরআন তেলাওয়াত চলতেছে, যাও যাও মুহাম্মাদের গর্দান আনার আগে তোমার ঘরকে সামলাও। ওমর ফারুকের মেজাজ আরো গরম হয়ে গেল। ওমর যাইতেছিল মুহাম্মাদের গর্দান আনার জন্য, কিন্তু ওমর ঘুরে তার বাড়ির দিকে রওনা। কয়, যদি সত্যিকারে আমার বোন যদি ইসলাম গ্রহণ করে থাকে, তাহলে আমি আগে তার বিচার করব, এরপরে মুহাম্মাদের গর্দান আনার জন্য যাব। এ ভাই যুবক, ওমর যখন রূপ করে বাড়ির দিকে রওনা হইতেছে, বাড়ির দিকে যাওয়ার পরে হযরতে উমর বাড়ির সামনে যা দরজার সামনে দাঁড়াইয়া দরজার মধ্যে টোকা দিতেছি,
ভিতরে তখন তার ভগ্নিপতি আর তার বোন কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে ভাই মুরব্বী বাবারা দেখেন দুইটা চোখের পানি আসে কিনা। আল্লাহর দিকে তাকায়া নবীর মহাব্বতে যদি আপনার চোখ দিয়ে পানি এসে যায় তাহলে বোঝা যাবে আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর যখন তারা ঘরে দরজায় টোকা দিয়েছে, টোকা দেওয়ার পর ভগ্নিপতি ভয় পেয়ে গেছে, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। এবার ওমর বলতেছে দরজাটা খুলে দাও। যখন দরজাটা খুলে দেওয়ার জন্য বোন সামনে আগাইতেছে, ভগ্নিপতি দরজার পাশে দাঁড়ায় পড়া গিয়েছে। ওমর দরজাটা যখন খোলা পাইছি, খোলা পাওয়ার পরে ওমরের বোনকে জিজ্ঞাসা করে, এ বোন তুমি কালেমাকে ছেড়ে দাও, ইসলাম ধর্মকে ত্যাগ করো। ওমর যে মায়ের সন্তান, ওই মায়ের সন্তান ও তার বোন, কথা বলেন ঠিক কিনা? ওমর যদি পাওয়ারফুল সন্তান, সাহসী সন্তান হয়, তার বোনও তো সাহসী হওয়ার কথা। বোনকে যখন বারবার বলতেছে ইসলাম ধর্ম ছেড়ে দাও, এ ভাই যুবক, বোনকে এই কথা বলার পরে ওমরকে বোন বলে, ভাই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ তার রোগের জন্য ট্যাবলেট খায়, ওই ট্যাবলেটটা যেরকম ভাবে পেটের ভিতরে গেলে মিশা যায়, ওইটা দ্বিতীয়বার যেইভাবে বের করা আর সম্ভব হয় না, ওইরকম ভাবে ভাই আমি যেই কালেমার ট্যাবলেট পান করেছি, যে কালেমাকে গ্রহণ করেছি, আমার জীবন চলে যাইতে পারে, কিন্তু আমি ওই রাসূলের দাওয়াত, ইসলামের দাওয়াত, কালেমা, দিনকে ছাড়তে পারবো না, দিনকে ছাড়তে পারবো না। ওমর এই কথা শোনার পরে তার মাথার মেজাজ গরম, বোনকে উপরে চুপড়ে আঘাতের পর আঘাত করতেছে। পর্দার আড়ালে আমার বোনেরা, তোমার আমার ইমান কেমন ইমান, আত্মরের বোনের কেমন ইমান দেখো না। একের পর এক আঘাত করার তালে আছে, বোনের আঘাত করে শরীরে রক্তাক্ত করে ফেলাইছে। আঘাতের কারণে ওমরের বোন কান্না করে বলে, ভাই তুমি আমার বারবার আঘাত করতেছ, আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, এই জন্য আঘাত করো বারবার। এ ভাই যে মায়ের সন্তান, আমিও তো সেই মায়ের সন্তান। আজকে যদি দুনিয়ার বুকে আমার মা বাঁচা থাকতো রে, আমার বাবা বাঁচা থাকতো ভাই, তাহলে তুমি আমাকে এইভাবে আঘাত করতে পারত না, এইভাবে মারতে পারত না। ওপরের বোন যখন কান্না করে, রে যুবক মুরব্বী বাবারা, 13 জনের বাবাজিরা, ওইভাবে যখন কথা বলতেছে আর কান্না করতেছে, ওমরের দিলে কেমন যেন একটা মায়া সৃষ্টি হয়ে গেছে। ওমর এবার হাতের তরবারিকে বোনের কথার মায়া তার অন্তরে ঢুকে গেছে। ভাই যতই জালেম হোক না কেন, কিন্তু তার ভিতরে মায়া আছে। বোনের উপর যখন আঘাত করে, বোনের কথা শুনে যখন আঘাত ছেড়ে দিয়েছে, এবার ওমর দরজা থেকে তাকায় ভিতরে, তাকের উপরে তাকায় দেখে কি যেন একটা লেখা দেখা যায়, কি যেন একটা বিষয় দেখা যায়। তখন ওমর বলে, বোন ওই যে তাকের ভিতরে ওইটা কি, আর তোমরা ঘরে বসে বসে কি পড়তেছিলা, কি বলতেছিলা বলো। ওমরের বোন বলে, ভাই রে
আমরা ঘরে বয়া বয়া কোরআনে কারিমের তেলাওয়াত করতেছিলাম, বলেন না সুবহানাল্লাহ। ওই যে তাকের উপরে তাকে দেখতেছ, ওইটা তো কোরআনে কারীম, ওইটা তো মালিকের কালাম। আল্লাহু আকবার বলেন। ওটা তো মালিকের কালাম। ওমরের হৃদয়ে কেমন যেন আসর হয়ে গেছে। ওমর বলে, বন্ধে আমাকে ওইটা একটু ধরবার দাও না। ওমরের বোন বলে, না না, ওইটা তোমার এই অবস্থায় ধরা যাবে না, তুমি নাপাক অবস্থায় আছো, আগে তুমি পবিত্র হও, এরপরে তুমি ধরতে পারবা। ওমরের ভিতরে হেদায়েতের আলো ঢুকতেছে। এবার ওমর গোসল করে পবিত্রতা অর্জন করে এরপরে যখন ওই কালাম দেখতে থাকে রে, কালামের তেলাওয়াত যখন ওমর শুনতে থাকে, যখন ওমর ওই কালাম পড়ে আর চায় চায় দেখে রে, ওই কালামের তেলাওয়াত গুলা তার হৃদয়ে এমন ভাবে কাজ করছে, এমন ভাবে আঘাত করেছে, ওমর চোখ দিয়ে ঝাড়া ঝাড়া পানি ছেড়ে দিছে। ছাড়ার পরে এবার ওমর বলে, ও বোন, আর এই কালাম তেলাওয়াত করতে চাই না। ও বোন, এই কালামের বাণী যদি এত সুন্দর হয়, না জানি রে কালাম যার উপর নাজিল হয়েছে তার আওয়াজটা, তার চেহারাটা না জানি কত সুন্দর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরের দোয়া ওমরের জন্য কবুল। কালাম তেলাওয়াত করে মুফাসসিরিনে কেরাম বলেন, ওই যে ওমরের তেলাওয়াত ছিল সূরা তাহা, এই সূরাটা তেলাওয়াত করতেছিলেন আর চোখের পানি গলায় ফালায় কান্না করতেছিলেন। এবার বোনকে ডেকে বলে, বোন রে, আমারে জলদি লয়ে লও ওই রাসূলের দরবারে, যে রাসূলের কাছে তুই ইসলাম ধর্ম গ্রহণ করেছ রে, ওই রাসূলের দরবারে আমারে নিয়ে লও। ওমর এর বোন কথাটা শোনার পরে অন্তরটা তার খুশি হয়ে গিয়েছে। এবার বলে, ভাই আসো, তোমাকে আমি রাসূলের দরবারে নিয়ে যাব। আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীরা রাসূলের সামনে বসা, যখন ওমর আসতেছে হাতে তরবারি, সবাই জানে ওমর মুসলমান হয় নাই, তখন ওমর হাতের তরবারি দেখে সাহাবায়ে কেরাম দাঁড়ায় যাইতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো ভয় পাইবেন না, ওই যে ওমর দেখা যায়, ওই যে ওমর আসতেছে, আপনি কোনো ভয় পাইবেন না। আল্লাহ তাআলার রাসূলকে সাহাবায়ে আজমাইন বলে, ও রাসূল, ওমর যদি আপনার গায়ে আঘাত করতে চায়, রাসূল কথা দিলাম আমাদের উপর দিয়ে আগে ছুরি যাবে, এরপর আপনার কাছে পৌঁছাবে। আল্লাহ রাসূল বলে, এ আমার সাহাবীরা রে, আমি রাসূল যা জানি তোমরা তা জানো না। তোমরা যেই ওমরকে দেখতেছ ওইটা ওই ওমর না, এটা এমন ওমর, আজকের ওমর ভিন্ন ওমর। তোমরা বসে যাও, আসার জন্য মাঝখান দিয়ে রাস্তা করে দাও। আল্লাহ রাসূল বলে, তোমরা টেনশন করো না, ওমরকে আসার জন্য রাস্তা করে দাও। ও ভাই, আল্লাহ রাসূলের প্রতি মহব্বত ভালোবাসা যদি না থাকে, কিয়ামতের ময়দানে রাসূল তার ব্যাপারে সুপারিশ করবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের ভালোবাসা নিয়া কে কে কবরে যাইতে চাই, তো হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনি মন এ বাবাজিরা, রাসূলের ভালোবাসা যদি না থাকে, ময়দানে মাহশরে আল্লাহ তাআলা রাসূল তার ব্যাপারে সুপারিশ করবে না। আল্লাহ তাআলা রাসূল বলেন, কিয়ামতের ময়দানে আমি রাসূল ওই উম্মত, যে উম্মত দুনিয়ার বুকে আমাকে মহব্বত করেছে,
আমি নবীর সুন্নতকে মহব্বত করেছি, ভালোবেসেছি, তাদের চেহারার একটা উজ্জ্বলতা যারা ইবাদত করেছে, আমি রাসূল তাদেরকে দেখে দেখে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাতে ঢুকাবো। আগামীকালকে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল বলেন, সরকারে তো আলমের কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই ময়দানে মাহশরে আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? আপনি বলেন কিভাবে আপনার উম্মতকে আপনি বাছাই করবেন? আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা শোনো রে, দুনিয়ার বুকে যদি 100 ঘোড়া একটা মরুভূমির মাঠে ছাড়া হয়, ওই 100 ঘোড়ার মাঝে যদি একটা চক্রা, একটা সাদা বর্ণের একটা ঘোড়া ছাড়া হয়, বলো তো এই 100 ঘোড়ার ভিতর থেকে ওই একটা সাদা বর্ণের ঘোড়া বের করা সহজ না কঠিন? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সহজ। আম্মা জান আয়েশার কথা বলে, এ আয়েশা শোনো, কিয়ামতের ময়দানে যেই উম্মতগুলা দুনিয়ার বুকে আমি নবীকে ভালোবাসছে, আল্লাহর হুকুম মেনেছে, নামাজ আদায় করেছে, নামাজ আদায় করার জন্য আমাদের ওযু করতে হয় কিনা বাবা বলেন? ওযু করতে হয়। 5 ওয়াক্ত নামাজে 5 বার আমরা ওযু করি। সরকারে দো আলম বলেন, আয়েশা রে, এই ওযুর যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলা কিয়ামতের ময়দানে ওই অঙ্গগুলাতে নূর চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আলো চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। সরকারে দো আলম বলেন, আমি আমার উম্মতদেরকে ওই আলো নূর দেখে দেখি বাছাই করে করে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাব। সরকারে তো আলম বলেন, কিয়ামতের কঠিন মুসিবত, যেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। সরকারে তো আলম ওই যে মুসিবতের সময় আল্লাহ তাআলা বলেন, ওই দিনকার আল্লাহ তাআলা কঠিন একটা অহংকার ধারণ করবে, কাহার ধারণ করবেন। আল্লাহ তাআলা বলেন, ওই দিনকে আমি 2 দলকে আলাদা করে দিব। এক দল হবে ডানপন্থী, আরেক দল হবে বামপন্থী। ডানপন্থী যারা হবে তারা ডান দিকে চলে যাবে, বামপন্থী যারা হবে তারা বাম দিকে চলে যাবে। ওইটাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে পাহাড় রূপ ধারণ করবে, ভয়ঙ্কর রূপ। আল্লাহ তাআলা বলবে, ও জালেমের গোষ্ঠী, দুনিয়ায় যারা মানুষের উপর জুলুম করেছিল, অপরাধ করেছিল, অন্যায় করেছিল, আজকে তারা আলাদা হয়ে যাও। আর যারা ন্যায়ের পথে চলেছিল, মানুষকে কষ্ট দাও নাই, আঘাত করো নাই, তারা ডান পাশে চলে যাও। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, ওই দিনকে কারো কিছু বলার সাহস থাকবে না। নবীরা পর্যন্ত থর থর করে কাঁপতে থাকবে, নবীরা পর্যন্ত ভয় আতঙ্কে থাকবে। কোন নবী আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে এই সাহস নিবে না। উম্মতগুলা দৌড়াবে, উম্মতগুলা দৌড়ায় বলবে, রে
এই পয়গম্বর মুসার কাছে যাবে, এই মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন, আপনি আমাদের ব্যাপারে সুপারিশ করেন, ভয়ঙ্কর অবস্থা চলতেছে। মুসা বলবে, এই উম্মতের দল, আমি আল্লাহ তাআলার সামনে আদালতে তোমাদের ব্যাপারে কথা বলার সাহস রাখি না, আমার ভয় হয়। যাও তোমরা নবীর কাছে যাও। এইভাবে অনেক নবীর কথা আছে, অত পর্যন্ত বলার সময় নাই বাবা। আমার মূল বিষয়, যে বিষয়টা আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহর ভালোবাসা যদি নিয়া কবরে যাইতে পারি, কবরটা জান্নাত, কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহর অসন্তুষ্ট নিয়ে যদি কবরে যাই, কবরটা হবে জাহান্নামের ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? এই যুবক ভাইয়েরা, এ আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সরকারে দালাম বলেন, উম্মত গুলা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসবে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন আসবে উম্মতেরা, ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে বলবে, আসো আমার সাথে আসো, এমন একটা লোক তোমাদেরকে আমি দেখায় দিই, যার কাছে বললে তোমাদের কোনো কাজে আসতে পারে, তোমাদের কোনো উপকারে আসতে পারে। এ বাবাজিরা, দিলটাকে একটু নরম করে দেন, দেখেন আজকে আমার আপনার দিলে মোহাব্বত নাই, নবীর ভালোবাসা নাই, আর আমার আপনার নবী আমার আপনার জন্য কত ভালোবাসা নিয়ে এখনো ওই যে মদিনায় রওজায় আধারে শুয়ে শুয়ে এখনো ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে, কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়, কথা বলেন ঠিক কিনা? কার কার আশা আছে? হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে মদিনা নবীর রওজার কাছে যা সালাম দেওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে একটু গান না ভাই, ঠোঁটটা একটু মিলা, জবানটা ছেড়ে গান না। মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বেতরি, ও ভাই সঙ্গে করে লাও না মোরে, খানিকে পাকরি, সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনায় এই গরিব সালাম দিও নবীর রওজা, সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনায় এই গরিবের সালাম দিও মদিনার বাদশাহ। আমার আশায় আছে সম্বল নাই রে, আশায় আছে সম্বল নাই রে, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। খারাপ লাগতেছে, বন্ধ করে দিব, আর কিছুক্ষণ চলবে?
কারা কারা আর কতক্ষণ চলবে, কারা কারা পক্ষে আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেন। লিল্লাহে তাকবীর। হাত নামান, ভালো লাগতেছে? কোরআন হাদিসের কথা ভালো লাগে না? সরকারে দো আলম বলেন হযরত ঈসা আলাইহিস সালাম ওই যে উম্মতদেরকে নিয়ে যার কাছে নিয়ে যাবে সে অন্য কেউ না, আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এই বাবা অন্তরটাকে একটু নরম করে দেখেন, চোখের পানি আসে নাকি? একটু মনোযোগ দিয়ে কথা বলা শুনেন। সরকারে দো আলমের কাছে নিয়ে যাবে, যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বলে তার কাছে তোমরা বলো হয়তোবা সে তোমাদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে। সরকারে দো আলম বলেন তখনও আল্লাহ তাআলার রাসূল সিজদায় পড়ে মাওলা পাকের কদমে সিজদায় পড়ে থাকবে। আমরা তো সিজদা দিতে চাই না, কঠিন মুসিবতের সময় আমার নবী, আপনার নবী, দয়ার নবী সিজদাগত অবস্থায় থাকবে, সিজদা থেকে মাথা উঠাবে না। সরকারে বলেন ওই যে সিজদায় পড়ে আমি থাকবো, তখন মায়ার নবী বলেন ওই সিজদায় পড়ে আমি মালিকের প্রশংসা, কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবো। এমন প্রশংসা করব, এমন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকবো রে, যে প্রশংসা আল্লাহ তাআলা যে কাহার রূপ ধারণ করে আছেন, রাগান্বিত অবস্থায় আছেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন দুনিয়ার জীবন দশার সকল প্রশংসা কে একত্রিত করলে ওই সিজদার প্রশংসা তার চাইতে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সরকারে তো আলম বলেন এ আমার বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সরকারে তো আলম চোখের পানি ফলায় ফলায় আল্লাহর প্রশংসা করতে থাকবেন। আল্লাহ তাআলা ওই নবীর প্রশংসার কারণে নবীর প্রতি মায়া এসে যাবে, নবীর প্রতি দরদ এসে যাবে। আল্লাহ তাআলা এবার নবীকে আদেশ করবেন, হে রাসূল, হে আমার বন্ধু, সিজদায় থেকে মাথা উঠান, সিজদায় থেকে মাথা উঠান। সরকারে দো আলম মাথা উঠাবেন আল্লাহ তাআলার আদেশ ও হুকুমে। মাথা উঠানের পর আল্লাহ তাআলার রাসূল তখন আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আজকে আমাকে সুপারিশ করার কি দেন, পারমিশন দেন। আল্লাহ তাআলা বলবে, বন্ধুরে এই যে ময়দানের মাঠটা দেখতেছো, এখানে আমি কাউকে পারমিশন দেই নাই। বন্ধু তুমি দুনিয়াতে অনেক কেঁদেছো উম্মতের জন্য, ওই যে মদিনায় রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কেঁদেছো, আজকের কিয়ামতের মাঠ ময়দানেও তুমি কাঁদতেছো। বন্ধু রে আজকে তোমাকে আমি এমন একটা পাওয়ারফুল বিষয় দান করব। বন্ধু আমি কথা দিলাম আজকে এই ময়দানে মহাশরে কোনো নবীকে আমি পারমিশন দেই নাই, আমি আল্লাহ আপনাকে পারমিশন দিলাম। ও বন্ধু আজকে আপনি যার যার ব্যাপারে সুপারিশ করবেন, আমি আল্লাহ ওই সুপারিশকে কবুল করে নিব। বলেন না সুবহানাল্লাহ। ওই সুপারিশকে কবুল করব। সরকারে দো আলম বলেন ময়দানের মাঠ কায়েম হয়ে যাবে, উম্মতগুলো ছুটাছুটি করবে, দৌড়াবে, পাগলের মতো খুঁজতে থাকবে। সরকার দো আলম এই জন্য বলেছেন, ও উম্মাহ কিয়ামতের ময়দানে মাহশরে আমাকে যারা খুঁজবা, আমাকে যদি খুঁজে পেতে চাও তিনটা জায়গায় আমাকে পাইবা। কয় জায়গা? জোরে জবান খুলে বলেন কয় জায়গায়? তিনটা জায়গা আমাকে পাইবা।
সরকারে দোয়ালম বলেন, ও উম্মাহ, তিনটা জায়গায় খুঁজো আমাকে, তিন জায়গার যে কোনো এক জায়গায় তুমি আমাকে পাওয়া যাইবা। ওই তিন জায়গা কোন কোন জায়গা আমাদের শোনার দরকার আছে নি? কথা বলেন। আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, উম্মতের গুনাহ কারণে কেউ জাহান্নামে যাবে, কেউ জান্নাতে চলে যাবে। আমরা কিন্তু অনেক উলামায়ে কেরামের জবানে শুনেছি কিয়ামতের ময়দানে একটা মিজানের পাল্লা হবে। কথা বলেন ঠিক কিনা? মিজানের পাল্লায় কি দুনিয়ার মতো আলু আর পেঁয়াজ মাপত? কি মাপত? আমার আপনার নেক ও বুদ্ধি ওজন করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নেক ও বুদ্ধি ওজন করা হবে। ওই যে মিজানের পাল্লা, বান্দা বান্দির নেক ও বুদ্ধি ওজন করা হবে। দেখা গিয়েছে এই নেক ওজন করতে গিয়া কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে। কারো নেকের পাল্লা ওজনের ভারী হয়ে যাবে, কারো গুনাহের পাল্লার ওজন ভারী হয়ে যাবে। এ আমার বাবাজিরা, গভীর মনোযোগ দেখেন, দুইটা চোখের পানি আসে কিনা। সরকারে দো আলম বলেন, বান্দা বান্দির যখন নেক ও বুদ্ধি ওজন করা হবে, ওই মুহূর্তে এক বান্দার নেক ওজন করা হবে। সামান্য তোমার নেক কম থাকার কারণে, গুনাহের পাল্লাটা ওজন ভারী হয়ে যাওয়ার কারণে রে, ওই বান্দাকে লইয়া আল্লাহ তাআলার ফেরেশতারা রে সামনে অগ্রসর হবে। হওয়ার পর গুনাহের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে থাকবে আমার আপনার নবী বাবা আদম আলাইহিস সালাম। দাঁড়ায় দাঁড়ায় দেখবে শেষ নবীর তার সন্তানগুলার নেক ও বুদ্ধি মাফ করা হইতেছে। কিভাবে ওজন করা হয়, কার নেক বেশি হয়, কার কম হয়। ওই যে একটা মা, তার নেক ও বুদ্ধি মাফ না কারণে গুনাহের পাল্লাটা ওজন বেশি হওয়ার কারণে তাকে জাহান্নামে নিয়ে যাইতে থাকবে। আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম তাকায় তাকায় দেখবে শেষ নবীর উম্মত ওই যে তাকে লয়ে যায় জাহান্নামের দিকে। আল্লাহর পয়গম্বর জোরে ডাক দিবে, ইয়া মুহাম্মদ, আল্লাহু আকবার, ও মুহাম্মদ, তাকায় দেখো রে তোমার একটা উম্মতকে ফেরেশতা ধরে ধরে সামনে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকায় দেখবে ওই যে উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যাইতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সরকারে তো আলম পিছনে থেকে ফেরেশতাদেরকে ডাকতে থাকবে, ও ফেরেশতারা রে একটু দাঁড়াও, একটু দাঁড়াও। ফেরেশতারা রাসূলের কথায় সাড়া দিবে না, সাড়া দিবে না। হাদিসের ভিতরে আছে সরকারে আসমানের দিকে তাকাইয়া আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের দিকে তাকাইবে, আসমানের দিকে তাকাইয়া সরকারে দো আলম আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ফেরেশতা আমার ডাকে সাড়া দিতেছে। রাওয়াতে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাজায় গামছা বাঁধা ফেলাবে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ গো তোমার ফেরেশতা আমার কথা শুন। ওই যে আমার উম্মত হয়ে যাইতেছে। মায়ার নবী যখন আসমানে তাকাইয়া আল্লাহ তাআলার কাছে বলবে, রে গোলাম ও নবীর উম্মত, ওই মুহূর্তে আল্লাহ আদেশ দিবে, ওই ফেরেশতারা দাঁড়াও। ওই যে দেখো না পিছে আমার বন্ধু তোমাদেরকে ডাকে, তোমরা কেন সাড়া দাও না? আর
সামনে এক কদম আগাইতে পারবা না, আমার বন্ধুর ডাকে সাড়া দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার ডাক দিবে, হে ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে নিয়ে তুমি কোথায় যাইতেছো? এবার ফেরেশতারা বলবে, ও মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, আপনার এই উম্মতের গুনাহের পাল্লা ওজনটা বেশি হয়ে গিয়েছে, এই জন্য তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যাইতেছে। এ বাবা, আবার মায়ের নবী রহমতুল লিল আলামিন সরকারে দু আলম বলবে, হে ফেরেশতারা, সাবধান, তোমাদের একটু রিকোয়েস্ট করে শুনো না, আমার এই উম্মতের নেক বুদ্ধি আমার সামনে আরেকবার ওজন দাও না, আরেকবার মাপ দাও না। এবার আল্লাহর রাসূলের কথা শোনার পর ফেরেশতারা মিজানের পাল্লার নিকটে আসবে। আসার পর ওই বান্দার নেক বুদ্ধি ওজন করবে রে বাবা। ওজন করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুহূর্তে রাওয়াত আসছে, যখন আমার আপনার রাসূল মিজানের পাল্লার নিকটে দাঁড়ানো, ওই যে বান্দার গুনাহ মাপ দিতেছি, নেকবুদ্ধি ওজন করতেছি, আল্লাহ রাসূল চিরা বলাইবা তাকে এই এলাকা নয় পৃথিবীর বুকে আর জায়গা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজও মরে নাই। কথা বলেন, মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো সিংহের জাতি, মুসলমান তো সেই জাতি যে মুসলমান মানুষের সামনে, নাস্তিকের সামনে মাথা নত করতে শিখে নাই, আল্লাহ তাআলাকে দেখায় মাথা উঁচা করতে শিখছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের আজকের এই মাহফিলের আয়োজনকে কবুল করুন, সকলে আমিন। যে কথাগুলো গুছালো আমি বললাম, আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন। আমরা যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আন্তরিকভাবে দুঃখিত, আজকে প্রধান আলোচক হযরত হাফিজ মাওলানা সুলাইমান হোসেন সাইফি সাহেবের কাছে আমি ক্ষমা চাই। হযরতকে শীতের মধ্যে বসায় রেখে কষ্ট দিয়েছি, ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা হযরতের জবান থেকে আপনাদের শোনার মতো কিছু সুন্দর সুমধুর কথা শোনার মতো তৌফিক দান করুন, সকল বলে আমিন। ভাইয়ের কাছে আমি দোয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না, যে যেভাবে চিনেন আলহামদুলিল্লাহ, পরিচয় দিতে চাই না। তবে আপনাদের কাছে একটা দোয়া চাই। আমি গুনাহগার, ছোট একটা মাদ্রাসা করেছি সিঙ্গারের ভিতরেই, আল্লাহ